চাবিটা রাখুন। আমার মনে হয় না এরপরেও আমার এখানে আর কাজ করা উচিত। তুমি কেন চাবি দিতে চাইছো লালন? তোমাকে তো কেউ কোনো দোষ দেয়নি, তোমাকে তো কেউ কোনো কথা বলেনি। হ্যাঁ, তুমি একটা ভুল করেছো, যে তোমার উচিত ছিল যখন ওনারা তোমাকে নিয়ে যেতে বলেছিলেন তখন তোমার একবার তানকে বা আমাকে জানানো উচিত ছিল, সেটা তুমি করো। এটুকুই তোমার ভুল, তোমাকে বাকি দোষ কিন্তু কেউ দিচ্ছে না লালন, দোষ তো আমার বাড়ির লোকের। তুমি কেন চাবি দিয়ে চলে যেতে চাইছো? আর তাছাড়া লালন, আমাদের পরিবারের সমস্ত বিষয়ে আলোচনায় না তুমি থেকো। আমার কিন্তু থাকার কোনো ইচ্ছে নেই, আপনারাই আমায় ডেকেছেন। ডেকেছিলাম তো এই কথাটা বলার জন্য, এই কথাটা বলার জন্য তোমাকে ডেকেছিলাম যে পরবর্তীকালে যদি আবার এরকম ঘটনা ঘটে, যে বাড়ির কেউ যদি তোমাকে বলে যে লালন আমাকে গাড়িটা করে এখানে পৌঁছে দেবো, এখানে নিয়ে চলো, তাহলে অ্যাটলিস্ট একবার তুমি তানকে বা আমাকে জানাবে। তাও এটা আমি বলার জন্য ডেকেছিলাম, বলতে চেয়েছিলাম, এখন আর বলতে চাই না। এখন আর আমি গাড়ি নিয়ে কোনো কথাই বলতে চাই না। যেভাবে একটা সত্যি কথা বলার জন্য বাড়ির সবাই মিলে দুটো বাইরের লোকের সামনে আমাকে অপমান করলো, গাড়ি নিয়ে আমার আর কাউকে কিচ্ছু বলার নেই, আমি কাউকে কিচ্ছু বলতে চাই না। আমি যেরকম ট্রামে বাসে করে রিক্সা করে যাতায়াত করতাম, আমি সেরকমই যাতায়াত করব, তোমরা গাড়িতে চড়ো। বাড়ির বাকি সবাই গাড়িটা এনজয় করো। ব্যাপারটা নিয়ে তুমি অহেতুক বাড়াবাড়ি করলে মেজ বৌদি। একটা কথা বলি, কিছু মনে করো না। সংসারে একসঙ্গে থাকতে গেলে না সবার সবাইকে লাগে। তুমি সারাক্ষণ টাকা নিয়ে খোঁচা দাও তো। এবারেতে মেজদা বেশি টাকা দেয় বলে সবসময় তুমি টাকা টাকা করো। কিন্তু একটা কথা বলো তো, তুমি এই বুলেটকে কখনো কোনো কাজ বলেছে আর বুলেট সেটা না বলেছে কোনোদিন হয়েছে? এই যে লালন তোমাদের গাড়ির ড্রাইভার, ওকে কে এনে দিয়েছে? আমি। যখন যে কাজ বলেছো করে দিয়েছি, হাসি মুখে করে দিয়েছি, কোনোদিন কোনো কাজে না বলিনি। মেজ বৌদি, টাকাটাই সব হলো, তার বাইরে কারোর সাথে কারো কোনো সম্পর্ক নেই। তোমাকে তো টাকা নিয়ে কিছু কথা বলা হয়নি বুলেট? বলা হয়েছে না, মানে সব কথা মুখে না বললেও বোঝা যায়। এবারের বাতাসে এমন অনেক কথা ভাসে মেজ বৌদি, যেটা আমরা হয়তো শুনতে চাই না কিন্তু শুনতে পাই। বিশ্বাস করো, সব বুঝতে পারি আমরা। এই যে বড়দা আজ বড় বৌদিকে সবার সামনে অসম্মান করলো, তোমার কি মনে হয় এটা শুধু বড় বৌদিকে বললো? না, বড়দাকে এ বাড়িতে অনেক অসম্মান পেতে হয় মেজ বৌদি, সারাদিন অনেকভাবে অবদাস্ত হতে হয়। আজকে সহ্য করতে না পেরে বড় বৌদির উপর রিয়াক্ট করলো। বড় বৌদি, তুমি সারাদিন উপোস করে আছো, যাও গিয়ে কিছু খাওয়া দাওয়া করো। এই সামান্য বিষয় নিয়ে কথাবার্তা বলার কোনো মানেই হয় না। আর এই যে তোমাকে বলছি, আজ যদি তোমার গাড়ি নিয়ে আসতে দেরি হতো, মানে তোমার গাড়ি যদি মিছিলে আটকে থাকতো অনেকক্ষণ, তাহলে অন্যরা যদি তোমায় কথা শোনাতো, কিছু বলার থাকতো না। কিন্তু আমার এই তোমার স্বভাবটাই পছন্দ হয় কেন? না। তোমার এই স্বভাবটা পছন্দ হয় না কেন? কিসের চিরটা কাল তুমি ব্যালেন্স করে এসছো, বাড়ির সকলের সামনে তো ভালো সাজা শখ কিসের তোমার? চলে যাচ্ছ কেন? চলে যাচ্ছ কেন? তোমার জন্য আমাদের এত সমস্যা, তোমার জন্য আমাদের এই বাড়িতে এত সমস্যা। এতবার বলেছি ফ্ল্যাটটা শিফট করে যাই, ফ্ল্যাটটা কিনলে কেন তুমি? মা, একটা কথা বলছি, ফ্ল্যাটে যদি যেতে হয় না তাহলে তোমাকে আর বাবাকেই যেতে হবে, কারণ আমি আমাদের এই বাড়ি ছেড়ে কোনোদিন ফ্ল্যাটে যাব না। আর আমার মনে হয় না চড়ুইও এই বাড়ি ছেড়ে ফ্ল্যাটে যেতে চাইবে। বড় জেঠু আর বড় মা আমাদের এমন কোনো অসুবিধার কারণ হয়ে যায়নি যে আমাদের এই বাড়ি ছেড়ে ফ্ল্যাটে উঠতে হবে। অ্যাডজাস্টমেন্টের প্রবলেমটা না মা তোমার হচ্ছে, আমাদের নয়।
দেখেছিস আমাকে মা মেরেছে মেরেছে আমাকে কথা বলবো না সোনা দিদি আমার কথাটা শোনো, তুমি তো বড় হয়েছো বলো, হ্যাঁ কেন এরকম ভাবে কান্নাকাটি করছো? দেখো বড় মামিরও তো কষ্ট হয় বলো, তুমি তো নিজেই বলছিলে বড় মামি রাত্রির বেলা তোমাকে জড়িয়ে ধরে কেমন কান্নাকাটি করে, হ্যাঁ তুমি তো সবটা জানো। কেঁদো না, বড় মামি তো তোমাকে আদর করে ভালোবাসে, তাই না বলো? তাই না? কান্নাকাটি নয় কিন্তু একদম, ঠিক আছে? আমি চাবিটা এখানে রাখলাম, আসছি আমি। লালন দেখো, তুমি তুমি যদি আমার কথায় রাগ করে এভাবে কাজটা ছেড়ে দাও তাহলে কিন্তু আমার সত্যিই খারাপ লাগবে, কারণ আমি তোমাকে মিন করে কিছু বলিনি, কিন্তু আমি তোমাকে একবারও দোষারোপ করিনি। হালুয়া বৌমা, তোমরা তো দুজনে একদিন বলেছিলে যে আমরা সবাই মিলে একদিন দক্ষিণেশ্বরে যাব। হালুয়া, তুমি তো চিরকাল সবার সঙ্গে থাকতে চেয়েছো, চিরকাল থাকতে চেয়েছো, কিন্তু তোমার কপাল তোমাকে সাথ দেয়নি। তোমার টাকা রোজগার করা হয়নি, তুমি টাকা রোজগার করতে পারোনি, তাই এখন সব তোমার খারাপ হয়ে গেছে। তাই আমি তোমার মা হয়ে আজ বলছি, কোনোদিন তুমি তানের গাড়িতে কোথাও যেও না বাবা। কোথাও যেও না। ঠাম্মি, আমার এটা পাওনা ছিল? তুমি তুমি আমাকে এটা বলতে পারলে? হ্যাঁ, বলতে পারলাম তান। আমার চোখের সামনে যদি আমার বড় ছেলে বৌমাকে এমন অপমান করতে পারে, সেটাকে আমি সহ্য করতে পারি? বল, আমি সহ্য করতে পারি? আমি জানি বাবা, আমি জানি তোমার কোনো দোষ নেই, তোমার তো সোনার মতো মন, কিন্তু তুমি কি করবে? কিচ্ছু করার নেই তোমার। তোমাকেও তো তোমার মায়ের দিক দেখতে হবে, তার মন রাখতে হবে। আচ্ছা, তার মানে আপনি বলতে চাইছেন যে তানের মা এতটাই খারাপ মানুষ যে তানের মায়ের মন রাখার জন্য তানের কেনা গাড়িতে কেউ চড়বে না, তাই তো মা? একটা কথা বলতে মেজো বৌদি, আমরা এই গাড়িতে চড়লে তুমি কি খুশি হও? সত্যি বলবে, তুমি একজন টিচার, টিচারের কাছে অনেস্টি হচ্ছে তার প্রাথমিক শর্ত। তুমি, তান, চড়ুই এবং মেজদা, তোমরা ছাড়া আর কেউ এই গাড়িতে চড়লে খুশি হও না হও না? আমার চোখের দিকে তাকিয়ে বলবে। তা কোথাও তো একটা থামতে হবে মেজে বৌদি, আমাদের এবার বুঝে নিতে হবে যে আমরা কার সঙ্গে একসঙ্গে আছি, কেন আছি জানতে হবে আমাদের। কি করবে একসঙ্গে না থেকে? আলাদা থাকবে? আচ্ছা, তো তুমি যদি আলাদা থাকো তাহলে কি খাবে বুলেট? জল খেয়ে থাকবো, হাওয়া খেয়ে থাকবো। আমাকে এই ভয়টা দেখিও না মেজে বৌদি, প্রয়োজনে মোট বইব না, কেউ তো আমাকে মাথার দিব্যি দেয়নি যাবে মোট বইতে পারবো না। মেজো বৌমা, ভুলে যেও না যে আমার পেনশনের টাকাটা আছে, সেটা সংসারের কাজেই কিন্তু লাগে। কিন্তু আমি 10 বার সবার সামনে চেঁচিয়ে বলি না যে আমার টাকাটা কিন্তু সংসারেই লাগছে। মা, আপনার পেনশনের টাকাটা তো আপনার ছেলেদের অক্ষমতা ঢাকতেই শেষ হয়ে যায়।